আরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো ময়দানে। বলেন ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে। আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলেন ইয়া হুসাইন। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, হযরত ইমাম হুসাইন যখন এই কথাটা বইলা কারবালার ময়দানে রওনা করে গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্যে রওনা করার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরী থেকে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় প্রবেশ করার সাথে সাথে তিন দিক থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরাও করা হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে ঘেরাও করা হয়, ইমাম হুসাইনের সঙ্গে ৭২ জন সদস্য, ইমাম হুসাইন সহ ৭২ জন সদস্য যখন কারবালার ময়দানের মধ্যে, ওই কারবালার ময়দানে ১ থেকে ৭ তারিখ পর্যন্ত কারবালার ময়দানে তারা পানিবন্দী ছিলেন, কোনো পানি ছিল না। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে প্রবেশ করার সাথে সাথে হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা স্ত্রী